আজকে সময়কে সামনে রেখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এ বিষয়ে আলোচনা করা অতীব জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুব সুন্দর একটি বৈশিষ্ট্য বলতে পারেন, একটি নিয়ম নীতি সুন্নাহ বলতে পারেন। সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেক্ষাপটকে সামনে রেখে তার বক্তব্য পেশ করতেন, যেন মুসলিম সমাজ, মুসলিম উম্মাহ যেন জাহান্নামের দিকে ধাপিত না হয়, মুসলিম উম্মাহ যেন জাহান্নামের দিকে আস্তে আস্তে চলে না যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যতগুলো বর্তমান প্রেক্ষাপটকে পরিস্থিতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতেন, এটা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলতে পারেন। এটা হচ্ছে একটা সুন্নাত। সে অনুযায়ী আজকের আলোচ্য বিষয় হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ মুসলিম উম্মার কাছে 31st নাইট কেন বর্জনীয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে মুসলিম সমাজ আস্তে আস্তে এ বিষয়ে দিকে এমনভাবে ধাপিত হচ্ছে, এমনভাবে জর্জরিত হচ্ছে কুসংস্কারের দিকে, যেন এটাকে তাদের মাঝে অপরিহার্য মনে করেছে। আজকে শৈশব থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ থেকে নিয়ে নারী পর্যন্ত যত শ্রেণীর মানুষ আছে, প্রত্যেকটি শ্রেণীর মানুষের অন্তরে এমন একটি কুসংস্কার ঢুকে গেছে, এমন একটা কুসংস্কার আমাদের সমাজে বিরাজমান। আমাদের সমাজে এমন একটা কুসংস্কার আস্তে আস্তে মানুষের অন্তরে পৌঁছে গেছে যে এটাকে আমরা হালাল মনে করে নিয়েছি, হালাল মনে করে এটাকে আমরা কর্মে বাস্তবায়ন করছি। কিন্তু আসলে এই 31st নাইট বা 1 জানুয়ারি কেন আমরা মানছি, বা কেন আমরা আমাদের সমাজে এই কুসংস্কারটা কিভাবে আসলো? আজকে আমরা যে প্রত্যেকটি কাজ, পৃথিবীতে যেই কাজ করেন না কেন, প্রত্যেকটি কাজের পিছনে আপনাকে কোরআন এবং হাদিস লাগবে। আমাদের সমাজে যুবক যুবতী, পুরুষ এবং মহিলা যে আমাদের সমাজে এই 31st নাইটটা উদযাপন করছে, এর ইতিহাস আমরা জানি না। যদি সঠিক ইতিহাস যদি আমরা জানতাম যে এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার এটা চালু করলো কে, কেন আমাদের সমাজে এটা চলছে, এই ইতিহাসগুলো আমাদেরকে আগে প্রথমে জানতে হবে। যে কে এই 31st নাইট উদযাপন করলো, করম বিকাশ ঘটালো, উৎপত্তি কে করেছে। তাহলে আজকে আমরা মুসলিম সমাজ হয়তো কিছুটা হলেও এই থেকে ইনশাআল্লাহ পরিত্রাণ পাব। আমাদেরকে সর্বপ্রথম 3টি পয়েন্ট আমি আলোচনা করব। সেটি হচ্ছে যে এই 31st নাইট উৎপত্তি, করম বিকাশ কখন থেকে ঘটেছে, কে এই আপনার 31st নাইটটা উৎপত্তি কে করলো, এটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের দেশে তথা উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এটা চালুটা করলো কে। দ্বিতীয়ত আমরা কেন এটা করে থাকি, কি উদ্দেশ্যে করি, কি রহস্যে, কি কারণে আমরা এই পাপ কাজটা, এই 31st নাইট পালন করে থাকি, কেন করি। এই 3টি পয়েন্ট ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। প্রথম পয়েন্ট হচ্ছে যে এই 31st নাইট উদযাপন চালু করলো কে, উৎপত্তি কে শুরু করেছে, করম বিকাশ কে ঘটিয়েছে। এটা আমাদেরকে প্রথমেই এসব ইতিহাস জানতে হবে, তাহলে আমরা হয়তো কিছুটা হলেও আমরা এখান থেকে পরিত্রাণ পাব। উৎপত্তি এবং করম বিকাশ যদি আপনি ইতিহাস ঘাঁটতে যান, আপনাকে একটি কথা বলি, সেটা হচ্ছে ইন্টারনেট তথা গুগলে আপনি সার্চ করবেন যে 31st নাইট কে প্রথম শুরু করেছিল। এটা একদিন থেকে নয়, বহুদিন থেকে, প্রায় ইতিহাস পাওয়া যায় 19 শতকের পূর্বেও এই 31st নাইট উদযাপন করা হতো। 800 খ্রিস্টাব্দে তথা প্রাচীন পারস্য পরাক্রমশালী সম্রাট সেই যুগে ছিল জামশেদ। সেই সম্রাট প্রথমেই
এই হ্যাপি নিউ ইয়ার তথা 31st নাইট তারা উদযাপন করতেন। পরবর্তীতে ব্যাবিলন শহরের সম্রাট জুলিয়াস সিজার তিনি 46 সালে প্রথম দিকে তারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করতেন। সেই যুগে তথা 46 বা 48 সেই যুগে বিভিন্ন তারিখে এটা পালন করা হতো। তাদের মূল উদ্দেশ্য হতো যে আমরা এই সব কাজগুলো প্রথম মাস যদি আমরা প্রথম তারিখ বছরের প্রথম দিনটা যদি আমরা সঠিকভাবে ঠিক সময়ে আমরা যদি ভালোভাবে আমোদ ফুর্তির সাথে যদি উদযাপন করি তাহলে আমাদের সারা বছরটা আমরা শান্তিতে এইভাবে উদযাপন করতে পারবো, এইভাবে পালন করতে পারবো, আমরা শান্তিতে থাকতে পারবো। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। এভাবে তারা প্রথম এই আপনার 31st নাইট বলেন, হ্যাপি নিউ ইয়ার বলেন বা 1 জানুয়ারি তারা এভাবে উদযাপন করেছিলেন। জুলিয়াস সিজার এবং জামশেদ কঠোর ইহুদি তার ইতিহাস পড়বেন, তারা এমনভাবে তারা ইসলামটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে ভারতবর্ষে আস্তে আস্তে প্রবেশিকা হয়েছে, পরম বিকাশ ঘটিয়েছে। 200 বছর তারা রাজত্ব করেছিল ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানদেরকে এমনভাবে আঘাত করেছিল, মুসলমানদেরকে পায়ের তলে নিয়েছিল। সেই 200 বছর ইংরেজেরা রাজত্ব করে এই ভারতবর্ষে তারা প্রথমে নিয়ে এসেছিল এই হ্যাপি নিউ ইয়ারটা। আজকে সেই তাদের আদর্শ আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আজকে সেটা আমরা গ্রহণ করেছি। তারা ইংরেজেরা তথা ভারতবর্ষে উপমহাদেশে তারা 200 বছর রাজত্ব করেছিল। তারাই প্রথমে এই ভারতবর্ষে তারা হিন্দুস্থানে তারাই প্রথম হ্যাপি নিউ ইয়ার তথা 31st নাইট তারা পালন করেছিল। তাদের ইতিহাস আপনি পড়বেন, তারা মুসলমানদের কত বড় দুশমন, মুসলমানদেরকে কিভাবে তারা লাঞ্ছিত অপমানিত করত। আপনি ইতিহাস জানেন না, ইতিহাস না জানার কারণে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে আমরা সেগুলোকে পালন করছি, সেগুলোকে আমরা মেনে নিয়েছি। চেষ্টা করবেন এই দিনে যে নানান অপকর্ম হয়, এই দিনে যে মানুষ নানান অপকর্ম করে সেটা হিসাব নেই। আমি আপনাকে শুধু কয়েকটা ইতিহাস বলি যে ভারতবর্ষে মানুষ এই ইংরেজেরা 200 বছর রাজত্ব করেছিল, তারাই প্রথমে আপনার এই হ্যাপি নিউ ইয়ার 31st নাইটটা উদযাপন করেছিল। 200 বছর রাজত্ব করে তারা মুসলমানদের কতটা দুশ্মন ক্ষতি করেছে জানেন? মুসলমানদেরকে তারা নানানভাবে অপহরণ করেছে, তারা লাঞ্ছিত অপমানিত করেছে, মুসলমানদেরকে পিষিয়ে মেরেছে। সেই সময়তে ইতিহাস পাওয়া যায়, সেই সময়তে কানাডায় লক্ষ লক্ষ মুসলমানদেরকে মসজিদের ভিতরে ভরে, জাহাজের ভিতরে ভরে দম বন্ধ করে তারা মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, মুসলমানদেরকে নির্বংশ করার চেষ্টা করেছিল তারা। আজকে তাদের আদর্শ আজকে আমরা গ্রহণ করে ফেলেছি। আমরা ইহুদিরা কোনোদিনই নয়, আপনি ইতিহাস পড়বেন, ইহুদিরা খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানদের ভালাই চায় না। যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তারা ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের কোনোদিন ভালাই চায়নি। তার একটা ঘটনা বলবো আপনাকে, সহিহ ঘটনা, সহিহ বুখারীর ঘটনা এসেছে যে তারা ইহুদি খ্রিস্টানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই, তার পূর্বে থেকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের চরম শত্রু। তার একটা ঘটনা বলি, সেই ঘটনা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে কত বড় তারা মুনাফিক, মানে তারা মুসলমানদের দুশমন ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাকে একটু লক্ষ্য করিয়ে দিই যে তারা কিভাবে মুসলমানদেরকে লাঞ্ছিত অপমানিত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজারা গোত্র, একটা গোত্রের নাম, প্রত্যেকটা গোত্র ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজারা গোত্রে কিছু সাহাবীকে পাঠালেন, সঙ্গে ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 68 জন সাহাবীকে
ওই সেই যুগে ইহুদি খ্রিস্টানেরা 68 জন সাহাবীকে কুটি কুটি করে জবাই করে হত্যা করে মেরেছিল, শেষ করে দিয়েছিল। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বাঁচিয়ে রেখেছিল। তারা বলল, খুবাইবকে তোমরা একটা জায়গাতে, ফাঁকা জায়গাতে, নিরিবিলি জায়গাতে, যেখানে মানুষের আনাগোনা নেই, যেখানে মানুষের চলাফেরা নেই, সেই জায়গাতে তোমরা সেখানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে এসো। খুবাইবকে রেখে আসা হলো এমন নিরিবিলি জায়গা, এমন নিরিবিলি জায়গাতে যেখানে মানুষের কোনো আনাগোনা নেই, একটি ঘরের মধ্যে তাকে রেখে আসলো। কারণ খুবাইব যেন সেখানে না খেয়ে 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 মারা যায়। কিছুদিন পরে, কয়েক মাস পরে আবার তারা দেখতে গেল খুবাইব বেঁচে আছে কিনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যেমন তারা দেখতে যাবে, প্রবেশ করবে, গুনগুন করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত শুনতে পেয়ে তারা অবাক গেলেন। ঘরে প্রবেশ করার পরে পরে তারা দেখছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, আর পাশেই অমৌসুমি ফল, যেগুলো মৌসুমে হয় না, অনেকগুলো ফলমূলের চুকাগুলো, ছিলকাগুলো সেখানে পড়ে আছে। তারা অবাক গেল, এখানে মৌসুম নেই এই ফলের সিজন চলে না, তাও কেন এই ফল কোথায় পেয়েছে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পাকড়াও করলেন। পাকড়াও করার পরে সঙ্গে সঙ্গে বলছেন, এই খাবার তুমি পেলে কোথায়? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর মধ্যে এসেছে, তিনি সরাসরি বলছেন, হাজা মিন ইনদি রব্বি, এইগুলো সব আমার রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তখনই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সঙ্গে সঙ্গে নিয়ে এসে তাকে হত্যার চেষ্টা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো, তোমরা আমাকে হত্যা করবে, আমি জানি। আমার সঙ্গী সাথীদেরকে তোমরা কান কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, টুকরো টুকরো করে তোমরা হত্যা করেছো। তাদের মতো করে আজকে তোমরা আমাকেও হত্যা করবে, তাদের মতো করে তোমরা আজকে আমাকে হত্যা করবে। সেই হিসাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছে, শোনো, তুমি আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সময় দেওয়া হলো, 2 রাকাত সালাত আদায় শুরু করলেন। শুরু করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করছেন সিজদাতে, আল্লাহুম্মা হাসিহিম আদাদা, হে আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো। আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হে আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো। ওয়াক্তুলুহুম বাদাদা, সে আমাদের সঙ্গী সাথীদেরকে, আমার সাথীদেরকে তারা জবাই করেছে, টুকরো টুকরো করে কেটেছে। ওয়ালা তুফকি ফিল আরজি আহাদা, পরবর্তীতে যেন এত বড় স্বৈরাচারী যেন আর না হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সালাত আদায় করার পরে তারা এমনভাবে আঘাত করলো, এমনভাবে মারলো যে গাছের উপরে, গাছের সাথে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গাছের সাথে রেখে দিয়ে চলে গেল। 29 দিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে ঢুঁড়ছেন, খুঁজতে 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 একটা গাছের উপরে, গাছের ডালে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার এই লাশটা ঝুলে আছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, অঝরে কান্না করতে লাগলেন। কিছু সাহাবীদেরকে যেতে পারছেন না, কারণ সেই ইহুদিরা সব সময় পাহারা দিচ্ছে যেন খুবাইবের লাশটা কেউ না নিয়ে যেতে পায়। ইহুদিরা সব সময় পাহারা দিচ্ছে যেন খুবাইবের লাশটা কেউ না নিয়ে যেতে পায়। সেই সময়তে আল্লাহর নবী চক্রান্ত করে, আল্লাহ নবী সুকৌশল করলেন যে যেই করে হোক খুবাইবের লাশটা আমাদের হাতে নিয়ে আসতে হবে। 2 জন সাহাবীকে আল্লাহ নবী পাঠালেন, সেই গাছ থেকে তোমরা ওই সাহাবীর খুবাইবের লাশটা নিয়ে এসো। 2 জন সাহাবী মানে ছুপি সারে গোপনে গিয়ে তার লাশটা নিয়ে আস্তে আস্তে রাস্তাতে সেই ইহুদি খ্রিস্টানেরা পাকড়াও করলেন, ধরাও করলেন, তারাও করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ তুমি হচ্ছে আমাদের পালনকর্তা, তুমি হচ্ছে আমাদের ইজ্জতদাতা, তুমি সবই পারো। আল্লাহ আজকে খুবাইবের মান সম্মান তুমি বাঁচাও। আজকে ইহুদিরা খুবাইবকে ধ্বংস করার চেষ্টা করছে, আল্লাহ তুমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচাও, তুমি তো মাটিকে সৃষ্টি করেছো। এই বলে আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, শোনো, খুবাইবের লাশটাকে তুমি মাটিতে রেখে দাও। মাটিতে যেমন রেখে দেওয়া হলো, খুবাইবের লাশটা নিশ্চিহ্ন হয়ে গেল, সেখান থেকে আল্লাহ উঠিয়ে নিলেন। এই ছিল খুবাইব। কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন যে আল্লাহ, এই ইহুদি খ্রিস্টানেরা আমার খুবাইবকে ধ্বংস করেছে,
কুচি কুচি করে কেটেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর পক্ষ থেকে ডাঁশ মাছি এসে, মৌমাছি এসে তাদেরকে এমনভাবে কামড়ালে, এমনভাবে আঘাত করলো, তারা সেখান থেকে পালিয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খুবাইবের জন্য অঝরে কান্না করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস ধরে খুবাইবের জন্য কুনুতে নাজেলা তথা বিপদের দোয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। খুবাইব সরাসরি বলেছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হে আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো। এই ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ আমাকে ধরে ধরে মেরেছে, তুমি তাদেরকে গুনে গুনে রাখো। ওয়ালা তুফকি ফিল আরজি আহাদা, আল্লাহ যেন এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা যেন পৃথিবীতে আর না আসে, তারা যেন এই জায়গাতে আর না আসে। আল্লাহ নবী বলছেন এই খুবাইবের বদদুয়ার কারণে মুজারা গোত্রের ওই এরিয়াতে কোনো পশু পাখিও যায় না। আল্লাহু আকবার। দেখেন কেন আপনাকে এই ঘটনাটা শোনাচ্ছি, যে আজকে ইহুদি খ্রিস্টানেরা যে 31st নাইটটা উদযাপন করলো, শুরু করলো, সেটা তাদের কাজ, সেটা তাদের উদ্দেশ্য, তাদের মজমাস্তি, তাদের আনন্দ, তারাই সেটাকে পালন করেছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান হয়ে নিজেকে মুসলমান দাবি করে আমরা সেই ইহুদি খ্রিস্টানের সেই আনন্দ ফুর্তিটা, ইহুদি খ্রিস্টানের আপনার কুসংস্কারটা আজকে আমরা গ্রহণ করেছি। ইহুদি খ্রিস্টানরা যুগে যুগে আমাদের ক্ষতি করেছে, সারা জীবন তারা ক্ষতি করছে, আজকেও ক্ষতি করেছে। আজকে আপনি ইহুদি খ্রিস্টানের এই 31st নাইটকে উদযাপন করে আজকে আনন্দ ফুর্তি করছেন, ডিজে বক্স বাজে আনন্দ ফুর্তি করছেন। আপনি দেখুন ইসরায়েলে কত ফিলিস্তিন শিশুকে, ছোট্ট শিশুকে, মায়ের গর্ভের শিশুকে, দুধের শিশুকে তারা পিষিয়ে মেরেছে। আপনি ফিলিস্তিনের ইতিহাস ভুলে যান না, আজকেও ফিলিস্তিনের ইতিহাস আপনি ভুলেন না। 1 ফোঁটা পানির জন্য ইসরায়েল এই সব শয়তানেরা, ইহুদি খ্রিস্টানেরা তারা তাদেরকে পিষিয়ে মারছে। দুধের শিশুকে, মায়ের গর্ভে শিশু আছে তবুও তারা হত্যা করছে। আজকে তাদের এই ইহুদি খ্রিস্টানের চালগুলোকে আমরা গ্রহণ করেছি। নাউজুবিল্লাহি মিন জালিক। চেষ্টা করবেন, এই ইহুদি খ্রিস্টান যুগে যুগে আমাদের ক্ষতি করছে, আজও ক্ষতি করছে, আর সেইগুলোকে আমরা পদে পদে গ্রহণ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে বলেছেন, আল্লাহ নবী সরাসরি বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, ক্বালা লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পরে পূর্ববর্তীদের অনুসরণ তোমরা করবে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানের অনুসরণ তোমরা করবে। শিবরান মিন শিবরিন, তারা যদি 1 বিদ্যা আগায় তোমরাও তাদের সাথে আগাবে। জিরান মিন জিরাইন, তারা যদি 1 হাত আপনার খারাপের দিকে আগায় তবুও তোমরা সেদিকে যাবে। হাত্তা সালাকু জোহরান জাম্বি, তারা যদি গর্তেও ঢুকে তবুও তোমরা ঢুকবে। শোনো পৃথিবীর মানুষ, কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলছেন, আল্লাহ নবী, আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি নাসারার কথা বলছেন? ক্বালা ফামান, আল্লাহ নবী বলছেন এছাড়া কারা হতে পারে? অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে, মানুষ এমন হবে, ইহুদি খ্রিস্টান যা করবে মুসলমান সেটাই গ্রহণ করবে, ইহুদি খ্রিস্টান যেটা কৌশল করবে মুসলমান এসে গ্রহণ করবে, ইহুদি খ্রিস্টান যেদিকে যাবে মুসলমান সেদিকে যাবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী 3456 নম্বর হাদিস। আল্লাহ নবী পরিষ্কারভাবে বলছেন। আজকে দেখুন ইহুদি খ্রিস্টানের যতগুলো কালচার আছে, যতগুলো অপকর্ম আছে, কুসংস্কার আছে, আজকে সব মুসলমানের ঘরে সেগুলো চলছে। আজকে ফ্রি ফায়ার সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। আপনি কি মনে করেছেন কয়জন হিন্দু ইহুদি আপনার করে ফ্রি ফায়ার খেলে? আজকে ফ্রি ফায়ার পাবজিতে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, ফ্রি ফায়ার পাবজিতে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে চলে যাচ্ছে। কিন্তু আজকে আমরা গার্জেন হয়ে সেগুলো আর করি না। আজকে চুলের স্টাইল দেখবেন, চুলের স্টাইল কার করে? বিরাট কোহলির চুলের স্টাইল করবে। আপনি জানেন তারা কত বড় পাক্কা দুশমন, তারা মুসলমানদের কত বড় দুশমন। আপনি ইতিহাস পড়ুন। আজকে আপনি হিরোদের আপনার করছেন, চুলের স্টাইল করছেন। আজকে যুব সমাজের চুলের স্টাইলে দেখা যায় না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা যুগ আসবে আমার উম্মতের জন্য আমি এটাই ভয় করি, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমার উম্মতের জন্য আমি এটাই বেশি ভয় করি যে আমার উম্মত মুশরিকদের সাথে, হিন্দুদের সাথে, দেহাতীদের সাথে, অগ্নি পূজকদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে আমার উম্মত মিশে যাবে, মিলে যাবে। তারা যা করবে তারা সেটা করবে, যেটা ইহুদি খ্রিস্টান যা করবে আমার উম্মত সেটাই করবে। আমি মনে বড় ভয়, আমার উম্মতের জন্য সবচাইতে বেশি ফিতনা আমি ভয় করি আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে, হিন্দুদের সাথে মিশে যাবে। আপনি ইতিহাস দেখেন, আজকে আমাদের সমাজের অবস্থাগুলো দেখেন। আজকে যে হ্যাপি নিউ ইয়ার ডিজে বাজিয়েছে, কার ঘরে ছেলেগুলো আজকে 4 চাকা 10 চাকা নিয়ে ডিজে বাজিয়েছে, আপনার বড় বড় বক্স নিয়ে এসে ডিজে বাজিয়ে যাচ্ছে, কার ছেলেগুলো? আপনারই ছেলে, আপনার ঘরে জন্ম নিয়েছে। আপনি হাজী সাহেব মসজিদে এসে সিজদা ঠুকছেন, আপনি হাজী সাহেব মসজিদে এসে সিজদা ঠুকছেন, আর ছেলেকে পকেট খরচা দিয়েছেন আপনার ধুলিয়ানে পিকনিক খাওয়ার জন্য 31st নাইটে। এই সিজদা আপনার কাজে লাগবে না। হজ করে এসে আপনার ছেলে পিকনিক খেয়ে বেড়াচ্ছে, হজ আপনার কাজে লাগবে না। এই হজ আপনার আল্লাহ কাজ হবে না। এই তাহাজ্জুদ পড়ে আপনার পরিবারকে আপনি যদি অশালীন কর্ম থেকে বাঁচাতে না পারেন, এই তাহাজ্জুদ আপনার কোনো কাজে আসবে না। কিয়ামত পর্যন্ত যদি আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ আপনাকে জাহান্নাম ঠেকাতে পারবে না, আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। যারা আল্লাহ নবী বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি দাইয়ুস। আর দাইয়ুসকে আল্লাহ নবী বলছেন আল্লাযী কুরফি আহলিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা সুযোগ দেয়, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা সুযোগ দেয় সেই হচ্ছে দাইয়ুস। আপনার ছেলে হ্যাপি নিউ ইয়ার পালন করছে আর আপনি তাহাজ্জুদ পড়ছেন, খুব তসবিহ তাহলিল করছেন, দাড়ি ছেড়ে আপনার রং করে আছেন, আর আপনার ছেলে ডিজে বাজিয়ে পুরো সারা গ্রামকে আপনার অশান্তি করে ছেড়ে দিচ্ছে। কে এই ছেলেগুলো? আপনার ছেলে। এই জন্য আল্লাহ নবী বলছেন তাদের জন্য জান্নাত হারাম ওই সব ব্যক্তিদের জন্য যারা হচ্ছে দাইয়ুস। মানে আপনার পরিবারকে আপনি বেহায়া সুযোগ দিয়েছেন, আপনার পরিবারের আপনি কি করেছেন? ইহুদি খ্রিস্টানের চাল করেছেন, ইহুদি খ্রিস্টানের সেই কাজগুলোকে আপনার ছেলে করছে। চেষ্টা করুন, প্রত্যেকটি গার্জেনকে বলছি, এইসব অশালীনগুলো, অকর্মগুলো, কুসংস্কারগুলো যেন আমাদের সমাজে না ঢুকে, আমাদের সমাজে না ঢুকে এভাবে চেষ্টা করতে হবে। প্রত্যেকটা গার্জেনকে, যারা গার্জেন আছেন, এই জিনিস আজকে 27 তারিখ ডিসেম্বর মাসের আর কয়েকদিন পরে আজকে আমাদের এই সব যুবক ভাই, কিছু যুবক হয়েছে, এরা আপনার এই সব বাজে কর্ম করে বেড়াবে। আপনাকে জরুরি ভিত্তিতে বলছি, আপনি নিজে আগে ভালো হন, আপনার পরিবারকে চেষ্টা করুন। আর এই কুসংস্কারগুলো সমাজ থেকে উঠাতে হবে। প্রত্যেকটা গার্জেনকে বলছি এবং প্রত্যেকটা গ্রামের দায়িত্বশীলদেরকে বলছি, এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে যে কোনো মুহূর্তে উঠাতে হবে। কেন উঠছে না জানেন? কয়েকটা কথা বলে মনে রাখবেন। আমার পুরো বক্তব্য যদি আপনার মনে না থাকে, এই বক্তব্যটা আপনি কিছুটা মনে রাখবেন। আমাদের সমাজ থেকে এইসব কুসংস্কারগুলো কেন উঠছে না? কেন আমাদের সমাজ থেকে এইসব অপকর্মগুলো, এইসব খারাপ কাজগুলো কেন ওঠে না বলেন? জানেন, আজকে যে যাদেরকে নিয়ে আপনি ডিজে বাজিয়ে যারা যাচ্ছে তাদেরকে মারবেন, এটা আমাদের হয় যে কেউ জায়গা দিয়ে গ্রাম দিয়ে ডিজে বাজিয়ে গেলে তার বক্স ভাঙে, সব ভেঙে ফেলে দেয় রাগে, কারণ হারাম। এটা কি? ডিজে বাজিয়ে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট পালন করা হারাম, ভেঙে ফেলে দেয় নেতারা। আমাদের সমাজে কিছু নেতা আছে সব গুড়িয়ে দেয়। কিন্তু কেন আজকে এই দিন দিন এটা বাড়ছে? কারণ আমরাই খারাপ, আমরাই মুসলমান খারাপ। কেন বলছি? আজকে কিছু যুবক 31st নাইট করে নিয়ে যাচ্ছে, ডিজে বাজিয়ে যাচ্ছে, সেটা গুনাহ, এটা পাপ। আমি স্বীকার করবো, এটা আমি অস্বীকার করব না। কিন্তু ভোটের সিজনে যে আপনি পঞ্চায়েত থেকে পাস করে এসে আপনি যে পুরো রাস্তাকে আপনি ব্লক করে দিয়ে, পুরো রাস্তাকে আপনি জাম করে দিয়ে, মাগরিবের সময় চলছে ওখানে ডিজে বাজিয়ে যাচ্ছেন, আপনি কোন ঘরের মুসলমান? কেন আমাদের সমাজ থেকে উঠছে না অপকর্মগুলো?
কুসংস্কারগুলো কেন উঠছে না? তার মূল কারণ হচ্ছে এই সব আমরা নিজেই ঠিক নাই, নিজের ক্ষতি আমরা নিজেই করছি। আপনি পঞ্চায়েতে পাশ করে আপনি মেম্বার হয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর উপর বড় খুশি। আপনি দেশের দায়িত্ব পেয়েছেন, সমাজের দায়িত্ব পেয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ নিজে বলেছেন, মানুষ যখন কোনো কিছু পায়, নতুন কিছু পায়, তখন যেন শুকরিয়া সেজদা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুকরিয়া সেজদা দেয়। এটা আল্লাহ নবী একটা পদ্ধতি বলে গিয়েছেন। আপনি যখন কোনো ভালো কিছু পাবেন, আল্লাহর কাছে শুকরিয়া সেজদা করবেন। কিন্তু আমরা কি করি? আমরা সেই ভালো জিনিসটাকে আমরা গান বাজিয়ে, ডিজে বাজিয়ে, সারা রাস্তাকে ব্লক করে দিয়ে আমরা সেটা উদযাপন করে বেড়াই। হয় না? আমাদের সমাজে কিছু নেতা এরকমই হয়। কিভাবে ভাষাগুলো বলবো, আমার ভাষা আসছে না। আজকে আপনি কিভাবে সমাজ থেকে কুসংস্কার উঠাবেন? উঠবে না তো। আমরা তো নিজেই ক্ষতি করছি। আজকে আমরা নিজের ক্ষতি আমরা নিজেই করছি। চেষ্টা করবেন, প্রত্যেকটা গার্জেনদেরকে বলছি, প্রত্যেকটা ভাইদেরকে বলছি, নিজে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আল্লাহ নিজে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, নিজে আগে কুসংস্কার থেকে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও, তারপরে তুমি সমাজকে দেখো, আমরা নিজে বাঁচি না, আর আমরা সমাজকে কেউ করে গেলে তাদেরকে বাঁচাই। এটা কোনো দিনই সফল হবে না। সব সময় নিজে আমল করতে হবে, তারপরে অন্যকে বাঁচাতে হবে। সর্বশেষ আরেকটি পয়েন্ট বলি, যে হ্যাপি নিউ ইয়ার যে আপনি পালন করছেন, যে যুবকেরা আপনার উদযাপন করছে, কি উদ্দেশ্য, কি কারণে তোমরা পালন করছো? কেন এসব হ্যাপি নিউ ইয়ার 31st নাইট তুমি বলো? এটা মনে রাখবেন কিছু ভাই, এর উদ্দেশ্য হচ্ছে, আপনি দেখবেন পরিষ্কারভাবে সরলপথে এভাবে লেখাটা আছে, আমাদের সমাজের উদ্দেশ্য হচ্ছে, কিছু যুব সমাজ বলে যে প্রথম দিনটাকে যদি দেখেন, ইহুদি খ্রিস্টানে কিভাবে কালচারটা আমরা গ্রহণ করেছি, প্রথম দিনটা যদি আমরা সঠিকভাবে আনন্দ ফুর্তির সাথে পালন করি, তাহলে সারা বছর আনন্দ ফুর্তির সাথে পালন করব। নাউজুবিল্লাহি মিন যালিক। কি শিরকি আকীদা, কি শিরকি আকীদা! আপনি ভাবতে পারেন, অবাক, এর ব্রেন বুদ্ধি একেবারেই নাই, এর ব্রেন একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের একটা দিন চলে যাওয়া মানে মানুষের বয়স কমে যাওয়া, দিন দিন কবরের দিকে সে আগাচ্ছে। আপনার বয়স থেকে একটা বছর গোটা চলে গেল, আর আপনি প্রথম দিন মানে আনন্দ ফুর্তি করবেন, এটা কোনোদিন আকালমান মানে ভালো বুদ্ধিমানের কাজ হতে পারে? এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, এটা হতেই পারে না। একটা মুমিনের কাজ এটা হতে পারে না। আপনার বয়স থেকে একটা সময় আগিয়ে গেল, আপনার চলে গেল, আর আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার, আপনি ডিজে বাজিয়ে বেড়াচ্ছেন, এটা বুদ্ধিমানের কাজ হয়? এই জন্য একটা কবি বলেছিলেন, উর্দু কবি, এক আওর ইট গির গাই দেওয়ারে হায়াত সে, মানে আমাদের জীবন থেকে একটা ইট চলে গেল, একটা সময় চলে গেল, নাদান কাহা রাহা হে নয়া সাল মুবারক হে। আর এই বেকুব মূর্খরা বলছে যে নয়া সাল মানে নতুন বছর শুভ হোক। কি মানে এই কবি দুঃখের সাথে কথাটা বলেছিল। একটা বয়স আপনার চলে যাচ্ছে, আর আপনি বলছেন যে আপনার নতুন সাল শুভ হোক, এটা কি করে হয়? চেষ্টা করবেন। এই সব উদ্দেশ্য একেবারে শিরকি উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি থাকে, যতক্ষণ পর্যন্ত তওবা না করে মারা যাবেন, আপনি জিন্দেগিতে জান্নাত যেতে পারবেন না। কারণ শিরকি আকীদা করে আপনার মধ্যে আকীদা ঢুকে গেছে, শিরকি আকীদা। এই আকীদা যদি আপনার মধ্যে থাকে, আপনি কোনোদিন জান্নাত যেতে পারবেন না। আকীদা দূর করতে হবে, চেষ্টা করতে হবে। একজন মুমিন কখন এটা হতে পারে? একটা মুমিন কি করে এসব কাজ করতে পারে? একটা মুসলমান দাবি করে কি করে কাজ করতে পারে? চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে আছি, আর একজন আনসারী সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, আহসানুহুম আল মুমিনু আহসানুহুম, আল্লাহ নবী, মুমিনদের মধ্যে সবচেয়ে ভালো কে? মুমিনদের মধ্যে সবচেয়ে ভালো কে? আল্লাহ নবী বলছে আহসানুহুম খুলুকান, যে ব্যক্তি চরিত্র ভালো। মুমিনদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি চরিত্র ভালো, আচার ব্যবহার ভালো। আল্লাহ নবীকে ওই সাহাবীটা আবার বলছে ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, আল্লাহ নবী, মুমিনদের মধ্যে সবচাইতে বুদ্ধিমানকে, সবচাইতে আকালমানকে, সবচাইতে বুদ্ধিমানকে? আল্লাহ নবী বলছে শোনো, আকসারুহুম লিল মাউতি যিকরান, যে ব্যক্তি নিজের মানে মরে যাবে, মৃত্যুকে সব সময় স্মরণ করে।
ওই মুমিন হচ্ছে সবচাইতে বুদ্ধিমান, ওই মুমিন হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদ, আর যে পরবর্তী জীবনকে, আখিরাতের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে, উলাইকাল আকিয়াস, আল্লাহ নবী বলছেন ওই মুমিন হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। আর আপনি প্রথমেই ডিজে বাজিয়ে সারা বছর আপনি আনন্দ ফুর্তি করবেন, আপনার ভালো কাটবে, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এটা একটা বোকাদের কাজ, এটা বুদ্ধিমানের কোনো কাজ হয় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এ কথা বলেননি। চেষ্টা করেন আব্দুল্লাহ ইবনে উমারের সেই কথাটা স্মরণ করেন। আজকে আমরা মরণকে স্মরণ করি না বলে আজকে আমরা এই নানান অপকর্মের সাথে মিশে গেছি। আব্দুল্লাহ ইবনে উমার প্রতিদিন এই কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমারের কানকে ধরে বলছেন, শোনো, কুন্না ফি দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল, হে আব্দুল্লাহ, হে উমার, শোনো, তুমি এমনভাবে পৃথিবীতে বসবাস করো যেন তুমি মুসাফির। মুসাফির কোনো জায়গা থেকে আসলে ক্লান্তি যখন দূর হয়ে যায়, কোনো ছায়াতে কোনো জায়গাতে বসে যখন মুসাফির ক্লান্তি দূর হয়ে যায়, যখন আবার নিজের জায়গাতে যখন রওনা দেয়, ওইভাবে উমার তুমি পৃথিবীতে বসবাস করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারকে এইভাবে প্রতিদিন বেশিরভাগ উমার রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী এভাবে উপদেশ দিতেন। সেই জন্যই ইবনে উমার বলতেন, শোনো, ইজা আমসাইতা ফালা তান্তাজির, সকাল হয়ে গেলে, সন্ধ্যা যদি চলে আসে সকালের কখনো আশা করিও না। ওয়াইজা আসবাহতা ফালা তানচাজিল মাসা, এবং সকাল হয়ে গেলে সন্ধ্যার তুমি আশা করিও না। সকালে যদি তুমি বেঁচে থাকো সন্ধ্যার আশা করিও না, সন্ধ্যায় বেঁচে থাকলে সকালের আশা করিও না। কখন যে মানুষ মরে যাবে এই কথা বলতে পারে না। এই জন্যই চেষ্টা করবেন, আজকে আপনি গান বাজিয়ে যে মাটি কাঁপাচ্ছেন, আজকে আপনি গান ডিজে বাজিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করে যেই মাটি কাঁপাচ্ছেন, কিয়ামতের দিন ওই মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এটা মনে রাখবেন। আজকে যেই মাটিতে, যেই পায়ে দাঁড়িয়ে আপনি মাটি কাঁপাচ্ছেন ডিজে বাজিয়ে, ওই পা কিয়ামতের মাঠে আপনার কথা বলবে। আজকে যেই সম্পদ অপচয় করছেন, যেই টাকা অপচয় করছেন 31st নাইটে, ওই টাকা কিয়ামতের মাঠে আপনার কথা বলবে। আজকে যে সময়টা আপনি অপচয় করছেন 31st নাইট পালন করে, ওই সময়টা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। অর্থাৎ আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কাজ, পৃথিবীতে যেই কাজই করেন না কেন, প্রত্যেকটি কাজ আপনার যদি খারাপ হয়, সব কাজ কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে। আপনার হাতে যে আপনি মদ খেয়ে, ডিজে বাজিয়ে মদ খেয়ে চলে যাচ্ছেন, এ হাত কিয়ামতের মাঠে কথা বলবে, পা কিয়ামতের মাঠে কথা বলবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, যেই মাটিতে বসে বসে তুমি এই মদ খাচ্ছ, সেই মাটি তোমার কিয়ামতের মাঠে কথা বলবে, কোনো পার পাবে না। আল্লাহ যেন আমাদেরকে এই অপকর্মগুলো, এই ইহুদিদের চাল, এই ইহুদিদের কাজগুলো যেন আমরা বেঁচে থাকি এবং আমার পরিবারকে যেন বাঁচাই, বলুন আমিন। এই বলে আজকে এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ গো, আমরা যেন এই অপকর্মগুলো, এই 31st নাইট যে আমরা যুব সমাজ চলে যাচ্ছি, দিন দিন আমাদের সমাজে প্রবেশ করছে, এই কুসংস্কার যেন আমাদের সমাজে না প্রবেশ করে। আল্লাহ তুমি আমাদেরকে তো বেঁচে থাকার তৌফিক দান, বলুন আমিন। এই বলে আজকে এখান থেকে আমার বক্তব্য করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।